গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। প্রতিদিনের মতন আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন সকালবেলা জলখাবারের প্রস্তুতি চলছে। তো সকালের কাজবাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। আজকে আর কাচাকুচি বেশি ছিল না। আগের দিনই ঘুরতে যাওয়া সমস্ত জামাকাপড় কাচা শেষ হয়েছে। আজকে ওপরের ঘরের বিছানার চাদর এসবগুলো কেচে দিয়েছি, নিচের ঘরেরটা কাচিনি। আগে দোলটা যাক, মানে রং খেলাটা হোক, তারপরে নিচের ঘরের বিছানার চাদর ফাদরগুলো সব চেঞ্জ করে দেবো, কেচে দেবো। তো সকালে জলখাবার করেছি, আর বোজোকে একটা এগরোল করে দিয়েছি। ওর শরীরটা একটু খারাপ রয়েছে, তাই জন্য একটু সর্দি, রাত্রেবেলা গাটাও গরম হচ্ছিলো দেখছি, সেই জন্য রুটি খেতে চাইছে না বলে ওকে একটা এগরোল করে দিয়েছি। আর মনোজের খাওয়া হয়ে গেছে, দোকানে যে লোকটা কাজ করে তারও খাওয়া হয়ে গেছে। তারপরে আমি নিয়ে খেলাম। খেয়ে এখন দেখো দুপুরে রান্না বসিয়েছি। এখানে এঁচোড় কেটে আগের দিনই, মানে রাত্রেবেলা কেটে রাত্রেবেলায় সেদ্ধ করে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এঁচোড় চিংড়ি করব, আর কিছুটা চিংড়ি মাছ বাইরে বের করে রেখেছি। চিংড়ি মাছটা খাওয়ার সময় বড়া করব, বেটে বড়া করব। তো মোটামুটি আমার রান্না ওদিকে হয়ে গেছে। তো এখন ঘরটা আগে মুছে নিই। ঘরটা মুছে নেব, দিয়ে বোজোকে চান করাবো, আমি চান করব, পুজো দেব। এখনও অনেক কাজকর্ম রয়েছে। আর ওদিকে মনোজ তো এখনও দোকানে রয়েছে। আজকে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। ওই যে বললাম, কাছাকাছি এসবগুলো আজকে বেশি ছিল না, ওই জন্য আজকে কাজটা একটু তাড়াতাড়ি হয়েছে। আর দেখো আমার স্নান হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে নিচ্ছি। পুজোটা দিয়ে নিয়ে তারপরে আবার বোজোকে খাওয়াবো। আমার স্নান করার আগে ওর স্নান করানো হয়ে গেছে ওকে। তো এখন পুজোটা দিয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াবো। তো এদিকে ওকে খাওয়াচ্ছি, মানে খাওয়ানো হয়ে গেছে। তারপরে তিতলি এসছে এদিকে। এদিকে মনোজ দোকান থেকে চলে এসছে, এসে চান টান করে এসে বসেছে, একটু কিছুক্ষণ বসুক, তারপরে খেতে দেবো। আজকে লাউ দিয়ে ডাল করেছি, আর তো দেখালামই এঁচোড় চিংড়ি করেছি। আর হচ্ছে ফ্রিজে এক পিস রুই মাছ ছিল, আর এক পিস ইলিশ মাছ, মানে লেজাটা ছিল। তো ওটাও ভেজে নিয়েছি গরম গরম খাওয়ার সময়। আর ওদিকে চিংড়ি মাছের বড়া ভেজেছিলাম, ব্যাস। আর এখন ভিডিওটা করছি হচ্ছে বিকেলবেলা, একটুখানি দুপুরে শুয়েছি, তারপরে উঠলাম, উঠে এখন একটু রেডি হয়ে নিয়েছি সাজুগুজু করে। মা আসবে, দুই ভাইয়ের বউ আসবে, মানে একসাথেই ওরা টোটো ধরে ওই দিক দিয়ে আসবে, দিয়ে আমাকে এখান থেকে তুলবে, তুলে আমরা যাব হচ্ছে ব্যান্ডেলে। একটু টুকিটাকি দু একটা জিনিস কেনাকাটা আছে আমাদের, তো সেগুলো কিনে তারপরে বাড়ি ফিরবো। চুঁচুড়োতেও যাওয়ার কথা ছিল, তো আজকে আর চুঁচুড়াতে যাব না, আজকে শুধু ব্যান্ডেলের কাজটাই মিটিয়ে নেব, পরে একদিন চুঁচুড়াতে যাব। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমি রেডি হয়ে গেছি, ওদিকে বোঝোকেও রেডি করে দিয়েছি। আর মনোজ তো রীতিমতো বিকেলবেলা আবার দোকানে চলে গেছে, ও দোকানেই রয়েছে। আর এই দেখো সবাই টোটো নিয়ে একেবারে চলে এসেছে, আমাকে বাড়ির সামনে থেকে তুলে নিল, দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর বোঝোকে দেখো একদম মাঝখানে, আমার আর রিয়ার মাঝখানে একদম পুরো চেপে গেছে ও। আর সামনে বসেছে হচ্ছে আমাদের বড় রিয়া, আর তার পাশে রয়েছে মা। আমরা এই কয়েকজন মিলেই বেরিয়েছি একটু ঘুরুঘুরু করতে, মানে ওই একটু বললাম টুকিটাকি কিছু কেনার আছে, সেগুলো কিনে টিনে এখন দাঁড়িয়েছি একটু ফুচকা খেতে। কত দিন যে ফুচকা খাইনি তার ঠিক নেই, তাই জন্য খুব ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছিলো, তাই রীতিমতো দাঁড়িয়ে গেছি ফুচকা খেতে। আর এখন দেখো বাড়িতে চলে এসেছি, সবাই দাঁড়িয়ে রয়েছে। আর রিয়া কাসর বাজাচ্ছিল, যে ভিডিওটা অন করেছি কাসর বাজানো বন্ধ করে মুখ ঘুরিয়ে নিয়েছে। আর দেখো আজ তো ন্যাড়া পোড়া, ব্যাস রীতিমতো সব কিছু গোছানো হয়ে গেছে। আর ভেতরে দেখো আলুর মালাটাকে দেখো, শুধু একদম পাড়া থেকে বেশ একেবারে আলু তোলা হয়েছে, তুলে মালা গেঁথে একেবারে। আর চলো ন্যাড়া পোড়া হবে আর একটু আবির খেলা হবে না, তা কখনো হয়? রীতিমতোই সামনেটা একটু পুজো করে নিল পিসি, পুজো টুজো করে এখন রীতিমতো সবাই একটুখানি আবির মেখে নিচ্ছি, এরপর আগুন ধরানো হবে। তারপরে তো আলু মাখাটা খেতে যে আমার কি ভালো লাগে, মানে জাস্ট ফাটাফাটি দারুণ লাগে ন্যাড়া পোড়ার আলু মাখা খেতে। রীতিমতো দিনের বেলা নাকি বাবা ওই যেখানটা ন্যাড়াপোড়া হবে আমার বাবা সেখানটা একদম ভালো করে পরিষ্কার করে সব একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। আর এখন পাড়ার সবাই মিলে, মানে সব মহিলারা মিলে সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন মানে ন্যাড়াপোড়ার আনন্দ করতে। আর আমাদের এখানে না বেশ আনন্দটা সব কিছুরই
ছোটোখাটো সব ব্যাপারে আনন্দটা কেউ মিস করতে চায় না, সবাই বেশ একত্রিত হয়ে আনন্দ করে খুব। আস্তে আস্তে উড়ে বাবা, আজকে পুরি নেড়া পোড়া আজ আমাদের নেড়া পোড়া কোথায় এটা কই পুরি পাছনে সবাই একটু তাকাও, সবাই একটু তাকাও। আর এদিকে দেখো আলু পুড়ে গেছে একদম বেশ ভালোভাবে, আলুর মালা নিয়ে চলে এসছে এখান থেকে। আর ওদিকে একটা বেগুনও পোড়া দিয়েছে, টমেটোও দিয়েছে, আলুর মালার মধ্যে টমেটোও রয়েছে। বেশ এবার এখন ভালো করে মাখা হবে। আর দেখেছো একদম চারিদিক দিয়ে সবাই গোল করে বসেছি, গল্প হচ্ছে, আর সবাই বেশ বৌদি বড় মা মা সবাই মিলে গোল করে বসে এতক্ষণ ধরে আলুগুলো পরিষ্কার করছিল। যাই হোক সেই ভিডিওটা আর করা হয়নি। আর মাকে দেখো একদম জুত করে তেঁতুল ফেতুল দিয়ে ভালো করে মাখলো আলুটাকে, আর রীতিমতো সবাই মিলে একদম বাটিতে কলা পাতাতে যে যাতে পেরেছে নিয়ে একদম খাওয়া শুরু করে দিয়েছে। আর মাখাটা না মানে কি বলবো, জাস্ট ফাটাফাটি হয়েছে। মানে তোমাদের মানে আমি এখন যে মানে এডিট করছি, আমার এখনই ওই খাওয়ার কথাটা মনে পড়ছে আর জিভে জল চলে আসছে। উফ, আর বোঝো দেখো না একটুখানি খেয়েই চলে গেল, আসলে ওর শরীরটা ভালো না, কোনো জিনিসই খেতে চাইছে না একদম। আর দেখো এখন আমরা বাড়ি চলে এসেছি। আর বোঝো তো ঠিক মতন খেলোই না, মানে 2-4 গাল মতন ভাত খেয়েছে, আর শুধু ডিম ভাজাটা খেয়ে চলে এসছে মামাবাড়ি থেকে, কিছুই খেতে চাইছে না। তো এখন একটা লাড্ডু নিয়ে বসেছে এসে। আর ওদিকে মনোজের জন্য রুটি করে দিয়েছিল, মা রুটি খাবে বলেছে, তো রুটি করে দিয়েছিল, তো ওকে খেতে দিলাম। আর চলো আজকের মতো ভিডিওটা এখন এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।